বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করব তোমরা খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। এখন সকাল পুরো কারেক্ট 6টা বাজে। তো আমি এখন কিছু কাজ সেরেছি, বাড়ি ঘর দর মোছা একটু কমপ্লিট করেছি। এখন উনুনশাল গোবর দেওয়া হয়নি, পড়ে আছে। তো প্রচণ্ড গরম লেগেছে, সেই কারণেই একটু বসলাম। আর এত মাছিরা বিরক্ত করছে না, বলার কথা না। আর তুমি দাদাভাই রাত 3টের সময় গেছে কাজে চলে। আর আমাদের আজকে রবিবার আছে, তো যেহেতু আজকের ননদের ঝামেলা নেই রবিবার, কারণ ওদের স্কুল বন্ধ। আর আমারও কিছু কাজ আছে, রবিবার একটু কাজ আছে। মায়ের কাছ থেকে বললাম যে ওল কচু নিয়ে এসেছি, তো সেগুলো একটু সকালবেলার দিকে ঠান্ডার সময় একটু ঘুরতে যাব। তো চলো, আমি ওই জন্য ঝটাপট একটু কাজ সেরে নিচ্ছি। এখন একটু উনুন শালটা গোবর দিয়ে নিই। তো বন্ধুরা, আমি আজকের রান্নাঘরের কেন ভিডিও দিলাম, তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, বৌদিভাই তোমার উনুন শালটা দেখি, তুমি কি উনুনে রান্না করো? তো ওই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে এটাও শেয়ার করি। হ্যাঁ, এটা আমার উনুন শাল, তো এখানেই আমার রান্না করা হয়। আর এখান থেকে রান্না করে নিয়ে এই রান্নাঘরেই আমি তুলে আনি। এখানটায় আমাদের খাওয়া দাওয়া হয়, কমপ্লিট করায়। এখানে আমি গ্যাসে রান্না করি, উনুনেই রান্না করা হয় না। তো চলো, আমি ঝটাপট বেশ কি গরম লেগেছে গো, ওই জন্য এসে একটু বিছানাটা একটু গুছিয়ে নিয়ে আর একটু শুয়ে পড়লাম। তো এবার যাব একটু মাঠে, একটু মাঠটা একটু পরিষ্কার করে আসি। সকালবেলা তো জানোই, দেশ বাড়িতে অনেক কাজ, প্রচুর কাজ। কলকাতাতেও কাজ নেই তেমন না, কলকাতাতেও কাজ আছে, সব জায়গায় সব বাড়ির কাজ আছে। কারোর বাড়ি একটু কম বেশি, এই আর অন্য কিছু না। কারোর বাড়ি একটু বেশি কাজ, কারোর বাড়ি একটু কম কাজ। তো আমার বাড়ি তো একটু বেশি কাজ, কারণ আমার বাড়ির কেউ কাজ করার মতো কেউ নেই। একজন দুজন থাকলে কাজ করার মতো, দুজন থাকলে, একজন না থাক, দুজন থাকলে সবচেয়ে ভালো হয়। এটা করলো ওটা করলো, মিলেমিশে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার বাড়িতে একাই করতে হয়, তো একটু ওই জন্য লেট হয়। তো চলো একটু ঝটাপট মাঠটা পরিষ্কার করে এসে স্নান টান করবো। সবে স্নান করে চলে এসেছি, তো স্নান করেও এসে ঘামছি। তো এবারে একটু যাবো বাজারে, বাজার থেকে একটু চিংড়ি মাছ কিনে আনবো। আজকে হচ্ছে গিয়ে দশহারা পুজো, তো আমি পুজো দিতে পারবো না, একটু আমার অসুবিধে আছে, তো সেই কারণেই আমি পুজো দিতে পারবো না। আর আমার বাড়িতে কেউ নেই পুজো দেওয়ার মতো, ওই জন্য আমি আর দশহারা পুজো দিতে পারলাম না। সবাই এখানে দিচ্ছে, তো আর কি করা যাবে বলো। তো এখন যাবো একটু বাজারে চিংড়ি মাছ আনতে। তো চলো বাজার থেকে ঘুরে আসি। রান্না হয়ে গেছে, এই যে দেখতে হচ্ছে ঘিমি একসার হয়ে গেছি। আর আজকের একটু বেশি তরকারি, 2-3খানা তরকারি করেছি, তো ওই জন্য এসে একটু টাইম লেগেছে আর বেশি কষ্ট হয়েছে। তো চলো আজকে কী রান্না করেছি, তো চলো আজকের আমার সবচেয়ে ফেভারিট জিনিস রান্না হয়েছে। তোমার দাদাভাই ও জিনিসটাও ভালোবাসে, তো তোমার দাদাভাই আফসোস, তোমার দাদাভাই বাড়িতে নেই। তো চলো কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। ফেভারিট রান্না ডিমের ঝোল আর এই তরকারি। ও এই যে দেখো বসে আছি, গরমে এক্সার হয়ে গেছি, একসার হয়ে গেছি গরমে ঘেমে, একদম পুরো একদম ভালো লাগছে না এই গরমে। তো এখন এবার যেতে হবে মাঠে বীজ ফুটতে। তো চলো ওখানে যাই। তো আমি একটু কাপড় চোপড় চেঞ্জ করে নিয়ে তারপরে আমি একটু ওপরের ঘর একটু পরিষ্কার করে ছাড় দিতে হবে, তো এগুলো ছাড়পাট দিয়ে নিয়ে তারপর যাব একটু বাগানে। আর আজকের কি বলো তো, এই শাড়িটা পরে তাও গরম কম বুঝেছি। ও তো আজকে আমাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো আমার তো খুব ভালো লাগছে আজকে, আমার সত্যি বলছি আজকে আমার ভীষণ ভালো লাগছে। তো তবুও তোমাদেরকে জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগছে, একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আমি একটু ঝটাপট কাজটা সেরে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে?
চালু করলেই একটা না যে কোনো একটা হাঁচি পেয়ে গেল। কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগে গেছে। ফের আবার তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে জেলে নিয়ে আর এই যে ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই কারণেই ম্যাগি বানাতে দিয়েছি। এই যে গ্যাসে ম্যাগি হচ্ছে। আর তোমার দাদাভাইকে ফোন করেছিলাম, আমার দাদাভাই বললো যে এখন আমার যেতে 8-9টা বেজে যাবে। তো এখন জানি না কখন আসবে। তো আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি ম্যাগি ট্যাগি খাই না, আমি ম্যাগি পছন্দ করি না, তো একটু মুড়ি মাখিয়ে খাবো। তো চলো ঝটপট ম্যাগিটা বানিয়ে নিই। এই যে একদম ম্যাগি একদম হয়ে গেছে, সামথিং একটু বাকি আছে। দুজনেই খাবে, এটুকু হয়ে বেশি হয়ে যাবে, কারণ ওদেরকে বিকেলে ভাত খাইয়েছিলাম। তো গাইস তোমার দাদাভাই সবে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে আর জাস্ট বসলো। এখন খাওয়া দাওয়া সবই করেছে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর এই যে জাস্ট বসলো। তো গরমে কেমন কাটছে তোমার বাইরে? গরমে আমার গা ভিজে যাচ্ছে। ও তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব বলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।